যারা এখন বর্তমানে 5,000 পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এবং টিউশনটা অনেক কম। উইকলি 20 আওয়ার্স যেই ওয়ার্ক পারমিটটা পাবে পার্ট টাইম। ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি সাফারি শরফুদ্দিন অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি ফ্লেক্স পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যালো, তো কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, অল গুড বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ওকে ভাইয়া, এই যে ইউকেতে স্টাডির ব্যাপারে স্টুডেন্টদের যেটা কনসার্ন থাকে বেসিক্যালি সেটা হচ্ছে স্কলারশিপ। হ্যাঁ। তারা কত টাকা স্কলারশিপ পাচ্ছে বা কত পাউন্ড স্কলারশিপ পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যদি কিছু শেয়ার করা থাকে আমাদের সাথে আইডিয়াস। হ্যাঁ, সেটাই। স্কলারশিপটা তো স্টুডেন্টদের সবসময় প্রাইমারি কনসার্ন থাকে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট চায় যে অ্যাজ মাচ অ্যাজ স্কলারশিপ দে ক্যান গেট, এবং সবাই চায় যে আমি ফুল ফান্ড পাবো বা 50% পাবো। তো ইউকেতে আসলে টার্মটা ওভাবে ওয়ার্ক করে না যে আমি ফুল ফান্ডেড বা 50% অনেক বড় আমি স্কলারশিপ পাবো। এক্স্যাক্টলি। বাট তারপরও স্কলারশিপটা যদি আপনার অ্যাসিউর করতে চাই, সেই হিসেবে কিছু ইউনিভার্সিটি আছে যারা একটা মোটামুটি একটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ দেয়। নর্মালি সেটা ডিপেন্ড করে 1,000 থেকে 4,000, 5,000, 6,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ থাকে। এটাই মোটামুটি নর্মালি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা এটাই দেখি। সেই হিসেবে একটা ইউনিভার্সিটি আছে যারা এখন বর্তমানে 5,000 পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এবং টিউশনটা অনেক কম। যদি বলি তাহলে সেটা হলো কিল ইউনিভার্সিটি ইউকেতে, যেটা হলো আপনার বার্মিংহাম এবং ম্যানচেস্টারে একদম মাঝামাঝিতে, দুটা সিটি থেকে অলমোস্ট 40 মিনিটসের ডিস্টেন্স। এবং এটা হলো নিউক্যাসল আন্ডার লাইম সিটিতে। এটা একটা সিটি না, অ্যাকচুয়ালি এটা একটা টাউন। আর মেইন সিটির পাশে ক্লোজেস্ট সিটি হলো স্টাফোর্ডশায়ার। আর এই টাউনটা নাম হলো নিউক্যাসল লাইম। আর এটা হলো যদি আমি ডিস্টেন্স বলি তাহলে আপনার অ্যারাউন্ড 40 মিনিটস লাগতেছে আপনার বার্মিংহাম এবং ম্যানচেস্টার থেকে। গ্রেট। আর লন্ডন থেকে যদি ডিস্টেন্স কাউন্ট করি সেই হিসেবে এটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম। নর্মালি যদি ফার্স্টের ট্যুরে আপনি যান তাহলে 1.5 ঘন্টাতে চলে যেতে পারবেন। আর অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো লাগবে, সেটা হলো লন্ডন থেকে যদি আপনি নর্মাল ট্রান্সপোর্টেশন ইউজ ওকে, করেন। তার মানে যদি কোনো স্টুডেন্ট চাচ্ছে যে আমি লন্ডনে থেকে হ্যাঁ, ওখানে পড়াশোনা সেটাও। করবো, সেটা তার পসিবল। হ্যাঁ, এটা পসিবল হবে যদি সেই স্টুডেন্টটা মাস্টার্সের হয়। মাস্টার্সে তো নর্মালি আপনি জানেন যে 2 থেকে 3 দিন বেশি সপ্তাহে ক্লাস হয়। জি। সো স্টুডেন্ট যদি চায় আমার লন্ডনে রিলেটিভ আছে বা হলো লন্ডনে আমার জব করতে হবে, সো সে লন্ডনে স্টে করতে পারে, সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস করে চলে আসতে পারে। ক্লাসের জন্য সুযোগ। অথবা যদি মনে করেন আমার লো কস্ট সিটি লাগবে, সো জানি যে বার্মিংহাম ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি অ্যান্ড ম্যানচেস্টার থার্ড লার্জেস্ট সিটি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড এরিয়া। বাট ম্যানচেস্টারকে আমরা বেশি প্রেফার করি বর্তমানে, কারণ ফাইন্যান্সিয়াল দিক থেকে ম্যানচেস্টার এখন কিন্তু ইউকের সবচেয়ে গ্রোয়িং এবং সেকেন্ড আফটার লন্ডন সেকেন্ড ফাইন্যান্সিয়াল সিটি। ম্যানচেস্টারকে আমরা কনসিডার করতে হবে। তো স্টুডেন্ট চাইলে বার্মিংহাম ম্যানচেস্টার থাকতে পারে, যে লিভিং কস্ট অনেক অ্যাফোর্ডেবল। বাট ইনকাম তো মানে স্যালারি তো মোটামুটি ফিক্সড। ইউকেতে হলো স্যালারি তো মিনিমাম ওয়েজেস হলো 12 পয়েন্ট সামথিং। সো এই স্যালারিটা সে সব জায়গাতেই মোটামুটি পাবে, কম আর বেশি। বাট যেটা ওদের হেল্প করবে সেটা হলো লিভিং কস্টটা কোথায় কম। তো লিভিং কস্ট যদি লন্ডনে হয়, যেখানে বাসা ভাড়াতে প্রায় 700-800 পাউন্ড চলে যাচ্ছে, যেখানে আমি কম্পারেটিভলি বার্মিংহাম অথবা ম্যানচেস্টার বলি, সেক্ষেত্রে একটু ভালো করে বুঝলে আপনার হলো 300 থেকে 500 মধ্যে কিন্তু বাসা ভাড়া পাওয়া পসিবল। তো স্টুডেন্ট কিন্তু এখানে অনেক কমে মানে ম্যানেজ করতে পারছে, ইভেন শেয়ারিং এ থাকলে আরো কমে যাচ্ছে। তার মানে তার লিভিং কস্ট অনেক লিভিং কস্টটা মিনিমাইজ হচ্ছে। এবং সে যদি জাস্ট উইকলি 20 আওয়ার্স যেই ওয়ার্ক পারমিটটা পাবে, পার্ট টাইম ওয়ার্ক পারমিট, এটাতেই কিন্তু স্টুডেন্টের যে আর্নিংটা হবে অলমোস্ট 1200 থেকে 1500 পাউন্ড। সেখানে তার 400-500 মধ্যে যদি এদিকে বাসা ভাড়াতে চলে যায়, খাওয়াটাও সবকিছু মিলে 700-800, ওর কিন্তু মোটামুটি 700-600 এরকম কিন্তু একটা সেভিংস থাকতেছে, যে সে তার টিউশন ফিতে একটা কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে। তো এই দিক থেকে কিল ইউনিভার্সিটি র্যাঙ্কিং বলেন, এবং কিল ইউনিভার্সিটি সবচেয়ে যেটা ভালো দিক সেটা হলো এদের র্যাঙ্কিং তো ওয়ার্ল্ড ওয়াইড 501 থেকে 600 মধ্যে টাইমস আর এডুকেশন র্যাঙ্কিং অনুযায়ী 2026-এর। দ্যাটস গ্রেট। এবং এদের কিছু সাবজেক্ট আছে, ইভেন এদের হলো যে হেলথ রিলেটেড সাবজেক্টগুলো, এগুলো হলো ইউকেতে হলো টপ 10 মোস্ট অফ দ্য হেলথ কোর্সেস। এর মধ্যে ফরেনসিক সায়েন্স, যেটা হলো ইউকেতে টপ 1, মানে ফার্স্ট সবচেয়ে বেশি ডিমান্ডিং সাবজেক্ট হলো ফরেনসিক সায়েন্স। এন্ড এরপরে আছে হলো রেডিওথেরাপি, ফিজিওলজি, এগুলো হলো ইউকেতে টপ 3 এর মধ্যে পড়ে। এবং ওদের ইন্টারন্যাশনাল রিলেশন যে সাবজেক্টটা, এটা ইউকেতে টপ 3। আর এর সাথে আদার যে হেলথ সাবজেক্টগুলো, এটা টপ 10 এবং মোস্ট অফ দ্য কোর্সেস টপ 20 এর মধ্যে পড়ে কিল ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিন্তু 501 থেকে 600, ইউকেতে র্যাঙ্কিং এটা কিন্তু অলমোস্ট 33 থেকে 50 এর মধ্যে। বাট তারপরও এরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু র্যাঙ্কিং করতে গেলে কিন্তু টপ 20 এর মধ্যে সবগুলো কোর্স। সো এই দিক থেকে স্টুডেন্ট কিন্তু একটা খুবই ভালো মানে টিচার দ্বারা এবং খুব ভালো একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে ওদের, এখানে কিন্তু পড়তে পারতেছে। আর কিল ইউনিভার্সিটির পুরোপুরি টোটালি গ্রিন ক্যাম্পাস। ওদের ক্যাম্পাসের এরিয়া অলমোস্ট 600 একর, 600 একর জায়গা নিয়ে বিশাল বড় ক্যাম্পাস। এবং ওইখানে অ্যাকোমোডেশন তো অলমোস্ট, যদি মোটামুটি শেয়ার কোনো অ্যাকোমোডেশন স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে স্টুডেন্টের অ্যাকোমোডেশন ফি পার উইক 128 থেকে 130 আসবে পাউন্ড পার উইক।
আর যদি সে একদম যদি সবচেয়ে ফ্যান্সি এগুলোতে থাকে, যেগুলো কমফোর্টেবল এবং ফ্যান্সি সবকিছু সিঙ্গেল, নিজের পার্সোনাল বাথরুম, পার্সোনাল কিচেন, সেগুলোতে 230 ম্যাক্সিমাম। যেখানে লন্ডনের একটা নর্মাল ইউনিভার্সিটিতে শেয়ার কোনো স্টুডেন্ট অ্যাকোমোডেশনে যদি থাকে, সেখানেও তার 300 থেকে 350 লাগে। বেশ একটা খরচ চলে সেখানে সে 230-এর সবচেয়ে টপ অ্যাকোমোডেশন পাবে, পাচ্ছে। ডরমিটরি পাবে। আর যদি সে একটু শেয়ার করে থাকে, সেক্ষেত্রে 130-এর মধ্যে কিন্তু পসিবল। গ্রেট, তাহলে তো Campus স্টুডেন্টের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এবং আরেকটা ভালো দিক হলো, এরা ক্যাম্পাসে থেকে এয়ারপোর্টে, বার্মিংহাম এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়। এবং বার্মিংহাম এবং ম্যানচেস্টার সিটিতে এদের কিন্তু আলাদা ইউনিভার্সিটি বাস চলে, যেটা সাবসিডাইজ, ইউনিভার্সিটি থেকে সাবসিডাইজ ফি রাখা হয়, যাতে স্টুডেন্টরা কম খরচে বার্মিংহাম বা ম্যানচেস্টারে কিন্তু যাতায়াত করতে পারে। ট্রান্সপোর্টেশনের খরচটাও তাদের তাহলে হ্যাঁ, এভাবে অনেক কনসার্ন কমে থাকছে না, হ্যাঁ। আরেকটা কমে যাচ্ছে। আচ্ছা, এটা গেল ইউনিভার্সিটি সম্পর্কে, জি। যেটা মোস্টলি মানুষ জানে না। নর্মালি তো সবাই টিউশন ফি, স্কলারশিপের কথা বলে, এই জন্য আমি আগে লোকেশন এবং ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস কি এটা বলে নিলাম। এরপরে যদি আসি টিউশন ফিস, কিল ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম কোর্সেস ইউজি বা পিজি বলেন, টিউশন ফি আসে হলো 17,100 থেকে 18,200, বা ম্যাক্সিমাম 18,200 জিবিপি, যেখানে স্টুডেন্ট আপ টু 5,000 স্কলারশিপ অ্যাভেল করতে পারবে ফর মাস্টার্স কোর্সেস। ওয়াও, যেখানে স্টুডেন্টের মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 2.8 সিজিপি আউট অফ 4। 2.8 যাদের স্কোর থাকবে ব্যাচেলরে, তাদের হলো আপনার 3,000 স্কলারশিপ গ্যারান্টি থাকবে, এবং যাদের স্কোর 3-র উপরে থাকবে তারা পাবে 4,000, এবং 3.3 আপ থাকলে তাদের স্কলারশিপ থাকবে 5,000। 5,000 এবং ম্যাক্সিমাম তাহলে যদি কারো স্টুডেন্টের টিউশন ফি 70,100 যদি হয়, সে 5,000 স্কলারশিপ অ্যাভেল করলে তার টিউশন ফি কিন্তু 12,100 চলে আসছে। অনেক কমে চলে আসছে, ভেরি অ্যাফোর্ডেবল। ভেরি অ্যাফোর্ডেবল। বর্তমান সিনারিওতে আমরা যে ইউনিভার্সিটিগুলো দেখছি, এক্স্যাক্টলি, সেই হিসাবে কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা টিউশন ফি, এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ভালো। প্লাস এদের ক্যাশ ডিপোজিটও অনেক কম। নর্মালি এখন বাংলাদেশের জন্য আপনি তো রিসেন্ট রেস্ট্রিকশনগুলো দেখছেন ইউনিভার্সিটিগুলোতে, অবশ্যই রেস্ট্রিকশন আসছে। তারপরে আপনার হলো অনেকে ফুল টিউশন ফি ডিপোজিট ডিপোজিট করতে করতে। হচ্ছে। জি, তো এটা স্টুডেন্টের কনসার্ন যে আমি আসলে ভিসা তো এখনো পাই নাই, সো এত আগে এত বড় একটা অ্যামাউন্ট দেব কি? পরে যদি আমার বাই চান্স রিফিউজাল চলে আসে, এক্স্যাক্টলি। সো এই কনসার্নের দিক থেকে এদের ডিপোজিট অ্যামাউন্টটা কিন্তু অনেক কম। এটা উইচ ইজ অনলি 4,000। ওকে, অনলি 4,000 ডিপোজিট Only 4,000 ডিপোজিট একটা স্টুডেন্ট ওয়াও, সে ইউকেতে চলে যেতে পারতেছে। গ্রেট গ্রেট। সো স্টুডেন্টস, আপনারা শুনতেই পাচ্ছেন যে 4,000 ডিপোজিট দিয়ে কিন্তু ইউকেতে একটি ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কিন্তু যাওয়া সম্ভব। ভাইয়া, ইউজির ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো যদি আচ্ছা, বলতেন। ইউজি রিকোয়ারমেন্ট হলো কিন ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর কারণে কিন ইউনিভার্সিটি ইউজিতে ডিরেক্টলি স্টুডেন্ট নেওয়াতে একটু রেস্ট্রিকশন, বা বলতে গেলে সেটা হলো এইচএসসি যদি কোনো স্টুডেন্ট থাকে, তাদের জিপিএ 5ই লাগবে আউট অফ 5-এ। মানে কেউ যদি এ প্লাস না পায়, সেই ক্ষেত্রে তার ইউজিতে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। টাফ হয়ে যায়। সো বা এইচএসসি যারা কেউ যদি বাংলাদেশের হলো বোর্ডগুলোতে বাংলা মিডিয়ামে পড়ে থাকে, সেক্ষেত্রে তাদের জিপিএ 5 লাগবে ওকে, রিকোয়ারমেন্ট। আর যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে থাকে, সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে যারা এ লেভেলস অথবা আইবি ডিপ্লোমা করে থাকে, সেক্ষেত্রে তাদের হলো 70% মার্ক থাকলে হবে, অথবা এ লেভেলসের ক্ষেত্রে যদি মিনিমাম 3টা সাবজেক্ট রিকোয়ার্ড, এবিবি অথবা বিবিসি, 3টা সাবজেক্টে রেজাল্ট হতে হবে। সেক্ষেত্রে তারা কিন ইউনিভার্সিটি ডাইরেক্ট অ্যাডমিশন পাবে। অথবা যদি কোনো স্টুডেন্ট দেখে যে তার এইচএসসি বাংলাদেশের জিপিএ 5-এর নিচে ছিল, বাট সে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি, কলেজ বা কোথাও পড়াশোনা করতেছে রানিং এখনো, সেক্ষেত্রে তারা যদি 2 ইয়ার্স কমপ্লিট করতে পারে উইথ 60% সিজিপিএ মেনটেন করে, যদি বাংলাদেশে 2 বছর কমপ্লিট করে, সেক্ষেত্রে সে কিলে ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারবে। হ্যাঁ, ভাইয়া সেক্ষেত্রে স্কলারশিপ কত পাবে তারা? স্কলারশিপ ইউজির জন্য এটা হলো ফিক্সড, সেটা হলো 3,000। যে কোনো এলিজিবল স্টুডেন্টের জন্য 3,000 স্কলারশিপ পার ইয়ার, মানে Per year। 9,000 সেই স্কলারশিপ পাচ্ছে 3 বছরের জন্য। গ্রেট, তার মানে ইউজিতে সে ওভারঅল 9,000 পাউন্ড স্কলারশিপ 9,000 পাউন্ড পাচ্ছে। ওকে, গ্রেট, দ্যাটস গ্রেট টু নো। হ্যাঁ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা কোন কোন প্রফিসিয়েন্সি টেস্ট করতে আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এদের ইউজি রিকোয়ারমেন্ট হলো আইএলটিএস এর জন্য 6, নো লেস দ্যান 5.5, এবং পিজির জন্য মোস্টলি 6.5, নট লেস দ্যান 5.5। ওকে, আর এছাড়াও আইএলটিএস এর পাশাপাশি এরা অ্যাকসেপ্ট করতেছে আপনার পিটি নিচ্ছে, একাডেমিক এন্ড অনলাইন ভার্সন, অনলাইন বোথ অ্যাকসেপ্টেড। ফর ইউজি 59, নট লেস দ্যান 54, 6.5 এর ইকুইভ্যালেন্ট। আর ফর পিজি যেগুলোতে 6.5, নট লেস দ্যান 5.5, সেগুলোর জন্য 62, নো লেস দ্যান 54। আর কিছু কোর্স যেগুলোতে আপনি জানেন যে হেলথ রিলেটেড বা কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আইএলটিএস কিছুটা হাই হয়, কিছুটা হাই। তো সেই ক্ষেত্রে 6.5, নট লেস দ্যান 6 রিকোয়ারমেন্ট, এবং ওখানে পিটি স্কোর থাকবে 65, নো লেস দ্যান 59, ওকে, এটা থাকবে। আর আদার টেস্টের মধ্যে টোফেল অ্যাকসেপ্টেড উইথ হোম এডিশন বা সেন্টার বেস, বোথ অ্যাকসেপ্টেড। বোথ আর অ্যাকসেপ্টেড। আর এছাড়া আপনার ল্যাঙ্গুয়েজ আর্ট অ্যাকসেপ্টেড। ওকে, তাহলে ভাই ডেডলাইন মানে কোন তারিখের মধ্যে আচ্ছা। অ্যাপ্লিকেশন করলে তারা হচ্ছে ডেডলাইনের কথা যদি বলি, বাংলাদেশে মোটামুটি ক্লিয়ার ভিসার হিসেবে তো অনেক হাই। হ্যাঁ, ইভেন আমরা লাস্ট 1 ইয়ার থেকে ক্লিয়ার রিক্রুটমেন্ট করছি,
সেই ক্ষেত্রে আমাদের স্টিল কোনো স্টুডেন্টের কোনো ভিসা রিফিউজাল আসে নাই, গ্রেট। অ্যান্ড ভিসা হচ্ছে উইদিন 2 উইকসের মধ্যে। এই কারণে কিলের এখন পর্যন্ত ডেডলাইনটা কিন্তু অনেক বেশি সময় ধরে দেওয়া আছে, সেটা হলো আগস্টের 3 তারিখ পর্যন্ত। তো কোনো Third স্টুডেন্ট যদি August. মানে শেষ সময় জানেন যে ব্যাংকের একটা ইস্যু থাকে, যে 1 মাসের ব্যাংক ম্যাচুরিটি লাগে, সেই ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি শেষের দিকেও চায় আইএলটিএসটা দেয়, যে আইএলটিএসটা যদি সে জুলাইয়ের পরে বা আগস্টেও যদি দেয়, সেক্ষেত্রে সে 3 তারিখের আগে অ্যাপ্লাই করে জাস্ট অফারটা নিয়ে এসে সে কিন্তু আগস্ট মাসে প্রসেস করে সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবে, যেটা অন্য কোনো ইউনিভার্সিটিতে সম্ভব না। কারণ অন্য ইউনিভার্সিটিতে নর্মালি কিন্তু অন্য না, অনেকগুলোতে আপনার হলো ভিসা হইতে সময় লাগতেছে। বাট কিলে স্টিল আমরা এখন ওরকম সিনারিও দেখে নেই, ভিসা কিন্তু অলমোস্ট মোটামুটি 2 উইকসের মধ্যেই হয়ে যাচ্ছে, গ্রেট এবং স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইমে প্রায়োরিটিও নিতে হচ্ছে না। প্রায়োরিটি নিতে হচ্ছে না। সো স্টুডেন্টস, আমরা শুনলাম আজকে কেল ইউনিভার্সিটি নিয়ে। সো যারা যারা মনে করছেন যে আপনার এলিজিবিলিটি অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন একটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ইউকেতে, সো আপনারা 3 আগস্ট 2026 এর মধ্যেই চলে আসুন স্টাডিফ্লেক্সের বর্ণনা অফিসে, অথবা যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। আজকের পডকাস্ট এই পর্যন্তই। ধন্যবাদ ভাইয়া। Thank you, and students, if you are planning to study in the UK, Kiel is a very best option for you. Thank you.